এপ্রিল মাসের বকেয়া মজুরির দ্রুত প্রদানের দাবিতে কালিয়াগঞ্জ পুরসভায় বিক্ষোভ প্রদর্শন করলেন সাফাই কর্মীরা। পাশাপাশি দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে কর্মবিরতির ডাক দেন তারা। বুধবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডুর সঙ্গে বকেয়া মজুরি ইস্যুতে বৈঠকে বসেন সাফাই কর্মীরা। বৈঠকে পুরপ্রধান সাফাই কর্মীদের আশ্বাস দেন যে খুব দ্রুত এপ্রিল মাসের বকেয়া মজুরি প্রদান করা হবে। তবে সেই আশ্বাসে ভরসা রাখতে না পেরে বৃহস্পতিবার থেকে কর্মবিরতির সিদ্ধান্তে অনড় থাকেন সাফাই কর্মীরা। এদিন বিক্ষোভে সামিল সাফাই কর্মীরা জানান, আজ মে মাসের 13 তারিখ হলেও এখনো পর্যন্ত এপ্রিল মাসের মজুরি তাদের হাতে পৌঁছয়নি। অধিকাংশ কর্মী দরিদ্র পরিবারের হওয়ায় সময় মতো মজুরি না পাওয়ায় সংসার চালাতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। কালিয়াগঞ্জ সবাই কর্মী হিসাবে কাজ করি পৌরসভা। পৌরসভা আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন? বিক্ষোভ আজকে 1 মাস 13 তারিখ, আজকে 1 মাস হয়ে 13 দিন গেল, আজ পর্যন্ত আমরা বেতন পাইলাম না। কেন বেতন পাচ্ছেন না? বিগত দিনে কি এরকম সমস্যা হয়েছিল? গড়ে 5-6 মাস ধরে এরা এই ঘটনা করতেছে, এই সমস্যাটা। বেতন দিচ্ছেই না, দিচ্ছে অসময়ে দিচ্ছে, আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের পেটের জ্বালা আছে। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নাকি? হ্যাঁ, আপনারা কতজন শ্রমিক রয়েছেন এখানে? আমরা মোটামুটি অনুমানিক 200 জন, অনুমানিক 200 উপরে। চেয়ারম্যানের সাথে কথা হলো? চেয়ারম্যানের সঙ্গে কথা হলো, কি বললেন তিনি? উনি বলছে কয়েকদিন দেরি হবে, আমরা কিন্তু আর সেটা মানতেছি না। তো আপনারা আজকে কাজে গেছিলেন? হ্যাঁ, আজকে কাজে গেছিলাম। এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা? আমরা ওখান থেকে বাড়ায় একটা সিদ্ধান্ত নিচ্ছি, কালকে আমরা কাজ বন্ধ করব বেতন না সঠিক সময় না দিলে। অন্যদিকে এই প্রসঙ্গে কালিয়াগঞ্জ পুরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু বলেন, এপ্রিল মাসে নির্বাচন থাকায় পুরসভার রাজস্ব আদায় কিছুটা সমস্যা হয়েছিল, ফলে নিজস্ব তহবিলে টান পড়েছে বলে মজুরি দিতে বিলম্ব হচ্ছে। তবে খুব শীঘ্রই সাফাই কর্মীদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানান পুরপ্রধান। সঠিক সময় পাচ্ছে না বলতে ভুল, আমরা প্রতি মাসে ঠিক টাইমলি দিয়েছি। তা যেহেতু একটা ইলেকশনের মাস, আমাদের কালেকশন পত্র খুব কম হয়েছে, তা আমরা একবার পেনশন হোল্ডারদের অন্যদেরও 2 মাস ছিল, 1 মাসে দিয়ে দিয়েছি। এখন আমাদের বাকি থাকলে স্টাফগুলো, এদেরকেও দেবো, একটু সময় লাগবে। তবে এনাদেরকে বললাম তোমরা কাজ করো, টাকা অবশ্যই পাবা। তা কোনো মাসেই তো এরকম প্রবলেম হয়নি, যেহেতু এই মাসে এরকম একটা আমাদের ইলেকশনের প্রবলেম চলছিল, যার জন্য কালেকশন পত্র খুব কম হয়েছে, স্টাফও কম এসছে, সবই জানে। তা আমাদের যেহেতু এটা অন ফান্ড থেকে আমাদের এই টাকাটা দিতে হয়, তা অন ফান্ডে এখন টাকা পয়সা খুব সীমিত টাকা আছে, কালেকশন হচ্ছে, অবশ্যই দেবো। বেতন দেবো না কেন? বেতন না দিলে আর কি করে কাজ করবে? শ্রমিকরা বলতে যে বিগত 4-5 মাস ধরে এই ধরনের সমস্যা চলছে। না, এটা যদি বলে থাকে এটা ভুল। আমরা প্রতি মাসেই 10 থেকে 12 তারিখের মধ্যেই দিয়ে দিই, যেহেতু একটা আমাদের পেনশন হোল্ডারের একটা টাকা আসে প্রতি মাসে ঢুকে, কিন্তু সেই টাকাটা 2 মাস থেকে এখনো 1 টাকাও আমাদের ঢোকেনি, যার জন্য আমাদের খুব কষ্টের মাধ্যমেই আমরা এই পেনশন হোল্ডারদেরও টাকা দিয়েছি, এদেরকেও দেবো। যেহেতু দিচ্ছে যে আগামীকাল কাজ করতে আসবে না তারা। দেখুন, এটা যদি ওনারা বলে থাকে তাহলে ভুল। আমি তো ওনাদেরকে বললাম যে তোমরা কাজ করো, বেতন অবশ্যই পাবা, তারপর নেক্সটেও পাবা। আমরা 1টা মাস অপেক্ষা করছি আরো, যে দেখি সরকার, নতুন সরকার হয়েছে, কিভাবে কি করবে না করবে, এখন তো অনেক কিছুর ব্যাপার আছে। তা যেহেতু এখনো 2 মাসের টাকা কোনো ঢোকেনি, নেক্সট হয়তো ঢুকতেও পারে, সরকার নতুন গঠন হচ্ছে। কালকে যদি যারা কাজে না আসে তাহলে তো শহরের একটা সমস্যা দেখা দিবে। অবশ্যই দেখা দিবে। তারা যদি আমাদের কালিয়াগঞ্জের, এখন ওনারা মেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এরা আমাদের কালিয়াগঞ্জকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাদেরকে যদি আমরা সঠিক সময়ে বেতন না দিই, তাদের একটা রাগ তো থাকবেই। অবশ্যই তাদের এই রাগটা এখানে এসে করলো। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।